ইমেজগুলো বসাইতে গেলে আমরা যেখানে সেভ করছি এই যে আমি আমার ডেস্কটপ ফোল্ডারে সিপিএ নামে একটা ফোল্ডার বানাইছি। সিপিএর মধ্যে আমি ইমেজ ফাইলটাকে পেস্ট করেছি। এখন আমরা যদি এখানে ইমেজ অ্যাড করতে যাই তাহলে আমাদের ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের যেটা প্রথম কাজ, যেহেতু আমাদের ইমেজ অ্যাড করতে আমার কাজ, এই যে আমরা সাইটটা তৈরি করলাম একটাতেও ইমেজ দিতে হবে। হ্যাঁ, আমরা যেটা করবো ইমেজ অ্যাড করার জন্য যেখানে আমার ফাইলটা সেভ করছি ঠিক সেইখানে ইমেজ নামে একটা আমরা ফোল্ডার তৈরি করব, নাম হচ্ছে ইমেজ। এখন এই ইমেজের মধ্যেই আমরা কি করবো, সমস্ত ইমেজগুলো এনে এইখানে রাখবো। অর্থাৎ যে যে অফারের ইমেজগুলো আছে সেই অফারের ইমেজগুলো আমরা নিয়ে এখানে চলে রাখবো। তো আমি ইমেজগুলোকে ডাউনলোড করছি, সবগুলো ইমেজকে আমি ডাউনলোড করলাম। গুগল থেকে আমাদের আপনারা চাইলে চ্যাটজিপিটি বানিয়ে নেবেন এবং সবথেকে ভালো হবে যদি সবগুলোর সাইজ সেম হয়। হ্যাঁ, এসি করে নেবেন, সবগুলোর সাইজ যদি ভালো হয় তাহলে দেখতেও ভালো। হ্যাঁ, এখন এই যে দেখেন এগুলো হচ্ছে আমার ছবি এবং এই হচ্ছে আমার কোড। এখন এই যে ছবিগুলো যে ছবিগুলো এখন আমার এখানে শো করতেছে না, সেই ছবিগুলোকে যদি আমি শো করাইতে যাই আমার দুইটা জিনিস লাগবে। ওটাকে খুঁজে বের করতে হবে এই কোডটার মধ্যে ছবি সোর্স কোথায়, অর্থাৎ এই কোডটার মধ্যে ছবিগুলো বসানোর অপশন কোথায় আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তো এই যে আমার অ্যামাজন ফ্লিপকার্ট 500 অ্যামাজন ফ্লিপকার্ট আমি খুঁজে বের করবো। প্রথম অংশটা হচ্ছে আমার 500 অ্যামাজন ফ্লিপকার্ট, এটা আমাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে আমি দেখবো হচ্ছে ইমেজ কোথায় আছে, আইএনজি, এটা হচ্ছে ইমেজের ট্যাগ এবং সোর্স। এই সোর্সটা হচ্ছে আমার ইমেজের ইউআরএল। ঠিক আছে, এখানে ইউআরএল দেওয়া আছে। আমরা কি করবো, আমাদের নিজে ইমেজ তৈরি করে বসাবো। সেই জন্য আমাকে যেটা করতে হবে, ওই যে ইমেজের একটা ফোল্ডার বানাইছি না, ইমেজ নামে একটা ফোল্ডার বানাইছি, সেই ফোল্ডারের নামটা আগে আমাকে লিখতে হবে। ঠিক আছে, এখন আমি ইমেজ নামে ফোল্ডার বানাইছি, ইমেজের নামটা অর্থাৎ এই ফোল্ডারের নামটা আমাকে লিখতে হবে। এখন ইমেজের ফোল্ডারের মধ্যেই আমার ছবিগুলো আছে, তাহলে ইমেজকে আমি লিখলাম ইমেজ। আর ওই ফোল্ডারটাতে প্রবেশ করার জন্য আমার লিখতে হবে স্ল্যাশ। ঠিক আছে, স্ল্যাশ দেওয়ার পর ফোল্ডারটাতে ঢুকলাম, ঢুকিয়ে দেখলাম যে আমার অনেকগুলো ইমেজ। আমি স্ল্যাশ দিয়ে ফোল্ডারে ঢুকলাম, ঢুকে দেখতেছি এখানে অনেকগুলো ইমেজ। ঠিক আছে, এখন যে ইমেজটা ব্যবহার করবো সেই নামটা ওখানে আমি ধরাই। ঠিক আছে, প্রথমে আছে আমার অ্যামাজন ফ্লিপকার্ট। অ্যামাজন ফ্লিপকার্টের এই নামটা আমি গ্রহণ করবো পুরা, অর্থাৎ ইমেজের যে টাইপটি আছে যাই থাকবে কেন পুরা নামটা আমি কপি করবো। কপি করার পর এই যে ইমেজ নামে ফোল্ডারটার নাম লিখছি, ফোল্ডারটাতে ঢোকার জন্য আমি স্ল্যাশ ব্যবহার করছি। ঢুকে আমি যে ইমেজটা ব্যবহার করবো সেই ইমেজটার নামটা এখানে বসাই। এখন যদি আমি সেভ দিই, সেভ দিয়ে আমি যদি আমার পেজটাকে রিলোড করি, দেখেন আমাদের ছবিটা চলে আসছে। এভাবে বাকি ইমেজগুলো আমরা বসাবো। বসার পর মোটামুটি আমাদের যেটা করতে হবে, ইমেজের ইমেজ বসানোর পর যেটা করতে হবে, এই যে ইমেল আমার এখানে আমরা লিঙ্ক বসাই। সবগুলি ইমেজ আমি বসাই দিই। পরেরটা আছে ওয়ালমার্ট, ওয়ালমার্টের ইমেজটা আমাকে বসাইতে হবে। ওয়ালমার্টে যাবো, ওয়ালমার্টের কোনটা ইমেজ আছে আমাকে সেটা দেখতে হবে। এই যে আছে ওয়ালমার্টের ইমেজ, এর নামটা আমি পুরোটাই কপি করলাম, ওয়েবটি দেওয়া আছে এটাকে পুরোটাকে কপি করলাম এবং ওয়ালমার্ট যেখানে আছে এই যে আমার ওয়ালমার্ট, এই হচ্ছে ইমেজ সোর্স। এই লিঙ্কটাকে পুরোটাকে ডিলিট করে দিয়ে যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারের নামটা স্ল্যাশ দিয়ে ফোল্ডারে ঢুকতে হয় এবং যে ইমেজটা ব্যবহার করবো সেই ইমেজটা এখানে বসে দিলাম। এখন যদি আবার আমি দেই ওয়ালমার্টের ইমেজটা চলে আসবে।
দেখেন একটা সমস্যা হচ্ছে যেটা কোনটা ইংলিশ বড় হচ্ছে কোনটা ছোট হচ্ছে। যখন আমি এভাবে ওয়েবসাইটটা বানাই দেবো যদি আমার ঠিকঠাক না হয় আমার যেটা করতে হবে সকল ইমেজের সাইজ আমাকে সমান করে নিতে হবে। ঠিক আছে, আর যদি সমান করতে না পারে তাহলে সে আর্টিকেলের মধ্যে ধারে ফেলাই যে তুমি আমাকে সমস্ত ইমেজ সাইজ যেন একই সমান হয় সেই ব্যবস্থা করে দেবে। ঠিক আছে, করে দেবে। পরবর্তীতে আছে নেটফ্লিক্স। আমি নেটফ্লিক্সে যাই, নেটফ্লিক্সের কোডটা আমার কোথায়, এই যে আমার নেটফ্লিক্সের কোড, এই হচ্ছে আমার ইমেজ সোর্স। এখন নেটফ্লিক্স কি নামে ইমেজটা আছে আমাকে দেখতে হবে। এই যে নেটফ্লিক্স ইমেজটার নামটা আমি পুরোটাই কপি করবো, টাইপ সহ জেপিজি হতে পারে, পিএনজি হতে পারে, পুরোটাই কপি করে দেবো। তারপর এখানে গিয়ে আমি এটাকে ইনফাইল থেকে ইমেজ নামের ফোল্ডারের মধ্যে আছে এখানে দিলাম, নামটাকে সব সাবজেক্টে দিয়ে করবে, টাইপটা অবশ্যই বলে দিতে। ঠিক আছে, এইভাবে আমরা এই কোর্সগুলো পাবো। এখন অ্যাপ ফাইলে ঢুকবো, এই অফারটার লিঙ্কটা কপি করবো, এখানে বসাবো। ওয়ালমার্টের অফারের লিঙ্কটা কপি করবো, এখানে বসাবো, তাই না? আমি ধরে কপি করে নিয়ে আসছি আমার সিটি অ্যাপ ফাইল থেকে বা সিটি থেকে নিয়ে আসার পর এই যে এটা হচ্ছে আমার টার্গেট লিঙ্ক। ঠিক আছে, তো আমি কি করবো, এই হ্যাশের জায়গায় গিয়ে আমি আমার ওই লিঙ্কটা বসাই। ঠিক আছে, ওইখানে আমার ট্রাফিক লিঙ্কটা বসাই। এখন পুরা ইয়েটা আমাদের সাইটটা আমাদের হ্যাঁ। এখন কথা হচ্ছে আমি যে অফারগুলো নিয়ে কাজ করবো, আমি অ্যামাজন নিয়ে কাজ করবো, অ্যামাজন আছে, আপনি ওয়ালমার্ট নিয়ে কাজ করবেন, ওয়ালমার্ট আছে, আইফোন নিয়ে কাজ করবেন, তাই না? আইফোনের জায়গায় অন্য একটা অফার সুন্দর করে এডিট করা যাবে না, এটা কি আছে আইফোন না, খুঁজে দেখতে পাই এই যে আইফোন প্রথম অফারটা কি আছে, এটা বলা আছে আইফোন বলুন। আপনার ওই আরেকটা অফার নিয়ে যখন কাজ করবেন আরেকটা অফার এখানে বসাই দেবেন, ক্যাপটা চেঞ্জ করবেন, টেক্সটটা চেঞ্জ করবেন, এখানে ঠিক আছে। তখন যে অফার নিয়ে কাজ করবেন সেই অফার কাজ করছে। এখন আমার মনে ওয়েবসাইটটা একদম রেডি। আমি আমার এখানে ইমেজ বসাইছি, এখানে আমার লিঙ্ক বসাইছি, আর কোনো সমস্যা নেই। তবে একটা জিনিস মনে রাখবেন, যখন আমরা কোনো পেজের বিজ্ঞাপন রান করবো অর্থাৎ পেজ রান চালাবো, যদি সেটা আমার ওয়েবসাইট হয় তবে অবশ্যই আমাকে কয়েকটা জিনিস অ্যাড করে দিতে হবে। কি সেটা হচ্ছে যে হোম, কমার, হাউস বা কোনটা, এই যে বাটনগুলো আছে না, এই বাটনগুলোর মধ্যে আমাকে কয়েকটা বাটন অ্যাড করে দিতে হবে। অর্থাৎ সেই বাটনগুলো হচ্ছে প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, কুকিং, এই কয়েকটা বাটন আমাকে অ্যাড করে দিতে হবে। না হলে কি হবে, আমার একটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি এখানে অ্যাড করে দেবো কি কি, টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, এই রকমের বাটনগুলো আমি অ্যাড করব। তো এই বাটনগুলো অ্যাড করতে গেলে আমাকে কোথায় যেতে হবে, আবার আমি খুঁজে চলে যাবো। চলে যাওয়ার পর মেনুটা কোথায় আছে আমাদেরকে খুঁজে বের করতে হবে। অর্থাৎ এখানে কি আছে, নাম, স্টপ অফার, এই অ্যাকাউন্টটা কোথায় আছে আমাদের খুঁজে বের করতে হবে। এই দেখেন হোম, স্টপ অফার, সার্ভিস ওয়ান ওয়ান। তো আমি কি করবো, এখানে আমি এটাকে সেভ করে দেবো, দিলাম এখানে আমার টার্মস এন্ড কন্ডিশন থাকবে, দিলাম টার্মস এন্ড কন্ডিশন, এখানে দিলাম প্রাইভেসি পলিসি। এগুলো বাটন থাকতেই হবে, হ্যাঁ। আরো একটা এখানে অ্যাড করে দিই, এটাকে কপি করে দিচ্ছি আমি, টার্মস এন্ড কন্ডিশন দিলাম, প্রাইভেসি পলিসি, এখন যদি আমি এটাকে এই দেখেন টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, ঠিক আছে। এখন এগুলো টেক্সট আমাকে ধরাই দিতে হবে, টেক্সট লাগবে। টেক্সটগুলো পাবো কই,
পেজগুলো আমরা চ্যাটজিপিটির কাছে লিখে দেবো এবং সেম ভাবে আমরা কি করবো ওর জন্য একটা পেজ বানাই। ঠিক আছে, আমি একটা পেজ আপনাদের বানাই। ঠিক আছে, একটা পেজ বানাতে গেলে আমাদের হাতে মোটামুটি বুঝতে পারবেন। চলে যাবো হচ্ছে চ্যাটজিপিটির কাছে। এইখানে আমি একটা কমান্ড দেবো, আমার জন্য একটা প্রাইভেসি পলিসি পেজ বানাও। ওই যে আমার সাইটটা বানিয়ে দিচ্ছে সেই সাইটের মধ্যে একটা প্রাইভেসি পলিসি পেজ বানাই। ঠিক আছে, ওই পেজটার জন্য একটা প্রাইভেসি পলিসি পেজ তৈরি। ঠিক আছে, তো আমি এটাকে কমান্ড দেওয়া খুশি কিন্তু আমাকে একটা প্রাইভেসি পেজ তৈরি করব। এখন এটাকে আমি অ্যাড করব। অ্যাড করা লাগবে না, অ্যাড করবো কোথায়? পুরো কোডটাকে কপি করবো, কোথায়? এই যে আমার ফোল্ডারটা আছে না, এই যে আমার ফোল্ডারটা সিভিলের ফোল্ডার ইমেজ আলাদা করছি আর হচ্ছে আমার HTML একটা আছে। এই HTML এর পাশেই আমি ওই পেজটাকে সেভ করে দেবো এবং নাম দেবো কি প্রাইভেসি পলিসি। তাহলে আমি নোটপ্যাডে গেলাম, নতুন একটা পেজ দিলাম, এটাকে পেস্ট করে দিলাম, কোডটাকে সেভ করবো এই ইন্ডেক্সের পাশে। সেভ অ্যাজ এখানে আমার আছে, তাহলে আমি নাম দিলাম প্রাইভেসি এবং এটাকে কিভাবে দেবো? হাইপারটেক্সট মাথা প্লেসি এবং এটাকে সেভ। এখন আমার দুইটা, এটা হচ্ছে আমার মেইন পেজ, এটা হচ্ছে আমার প্রাইভেসি পলিসি পেজ। এখন এই পেজটার কানেকশন আমাকে দিতে হবে, অর্থাৎ আমরা যখন এইখানে ক্লিক করবো, এই প্রাইভেসি পলিসিতে ক্লিক করবো, তখন ওই পেজটা যেন শো করা হবে। ঠিক আছে, এগুলো আমরে কিছু না, আমরা ছোট্ট একটা কাজ করব। এই প্রাইভেসি পলিসি পেজটা অর্থাৎ এই প্রাইভেসি পলিসি কোথায় আছে আমাদের খুঁজে বের করতে হবে। নোটপ্যাডে গেলাম, ইন্ডেক্সে গেলাম, এই যে হচ্ছে আমার প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসির পাশে দেখেন একটা হ্যাশ দেওয়া আছে, তারপরে লিঙ্কটা ওখানেই আমাদের যদি কোনো ফোল্ডারের মধ্যে থাকতো প্রাইভেসি পলিসিটা, তাহলে কি করতে হয়তো? ওই ফোল্ডারের নামটা লিখতে হয়তো, প্রবেশ করার জন্য একটা স্ল্যাশ দেওয়া লাগবে। কিন্তু প্রাইভেসি পলিসিটা কি আমার কোনো ফোল্ডারের মধ্যে আছে? হ্যাঁ, কোনো ফোল্ডারের মধ্যে আছে? নাই, বাইরেই আছে। তাহলে কি করতে হবে? সরাসরি এই ফোল্ডারের নামটা, এই ফাইলটার নামটা কপি করে ওখানে বসাই দিলেই হয়ে যাবে। নামটা কপি করলাম, কপি করার পর এই যে হ্যাশে এসে ওই নামটা আমি পেস্ট করে দিই। ঠিক আছে, হ্যাশটা উঠে দিয়ে প্রাইভেসি পলিসি ডট এইচটিএমএল পেজটার নাম তাহলে দিয়ে কি করবো? সেভ করে। এখন যদি আমি এটাকে রিলোড দেই, দেখেন এখন প্রাইভেসি পলিসিটা আমার একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। আমি যদি এই ক্লিক করি, এই যে আমার প্রাইভেসি পলিসি পেজ। এখন এবারে অনেক কাজ আছে, এখান থেকে আমাকে আবার হোমে ফিরে যাইতে হবে না? এইটা আবার সে করে এখানে আবার ব্যাক টু হোম নামে একটা অপশন তৈরি করে দেওয়া উচিত ছিল। ঠিক আছে, তাহলে আমরা একদম নিচে বসাই দিই ব্যাক টু হোম। এখানে একটা বাটন আমরা অ্যাড করে দিতে হবে, বাটন অ্যাড করতে কি করতে হবে? তার কাছে একটা বাটন লিখে দেবো, ব্যাক টু হোম বলে দিলে হবে। তাহলে উপরে যে পেজগুলো আছে এগুলোই আমরা কপি করে নিয়ে আসি। এই যে লিঙ্কটা আমরা কপি করে নিয়ে আসি, যেগুলো একটা লিঙ্ক আমরা কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে আসি প্রাইভেসি পলিসির লিঙ্কে আমরা বসাই দিই। আপনার এই প্রাইভেসি পলিসি মেম্বার যে আছে আমরা এখানে বলে দিলাম হচ্ছে ব্যাক টু হোম। এগুলো একটু মাথায় রাখি। হ্যাঁ, ব্যাক টু হোম। এখন এই ব্যাক টু হোমের লিঙ্ক কি হবে?
দেবে, ঠিক আছে? অর্থাৎ আমাদের মেইন পেজ কোনটা? মেইন পেজ হচ্ছে index.html। এই যে এইটা হচ্ছে আমাদের মেইন পেজ। তাহলে এই পেজটার নাম হবে ব্যাক টু হোম, এটা আমাদের হোম পেজ। তাহলে এইটা হচ্ছে index.html, এখানে বসাই দেব index. এইগুলো না আপনাদের চোখ বন্ধ করে বলা কথা, ঠিক আছে না? এগুলো এখন যদি আমি এখানে এই পেজটাকে রিলোড দেই, দেখেন ব্যাক টু হোম মানে একটা অপশন চলে আসছে। এখন যদি আমি ব্যাক টু হোমে ক্লিক দেই, এই যে ব্যাক টু হোমে ক্লিক দেওয়া মাত্র আবার ঠিক আছে, এটা আমার মোটামুটি পেজ রেডি, আর কোনো কাজ কিন্তু নাই আমার। যখন ফেসবুকে অ্যাড রান করতে যাব তখন আমার টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, কুকি পলিসি, এই তিনটা পেজ। হ্যাঁ বিজ্ঞাপন দিতে পারবো, কোনো সমস্যা নেই। আশেপাশে কি হয়, এই যে গ্যাপটা আছে এখানে দেওয়া যাবে ছোট বড় করে ছোট, যখন একটা বসাবেন সে তার জায়গা পড়ে যাবে, তারপর নিচে দিতে পারবেন, মাঝখানে দিতে পারবেন, টাকার অভাব ঠিক আছে। তো এখন আমরা কি করব, সমস্ত পেজগুলো আপনারা বানাই নেবেন, বানাই দেওয়ার পর এখন আমরা এটাকে লাইভে আপলোড করব। স্যার এই প্রাইভেসিটা আরেকটু রিকোয়েস্ট করে একটু লাগাই কি প্রাইভেসি পেজ, ঠিক আছে ওটা গেল। আমি ওর টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করব, গেল আপনাদের এত অসুবিধা, ঠিক আছে। এখন টার্মস এন্ড কন্ডিশন একটা পেজ বানালে এখন আর ওকে বলতে হবে না আমাকে ওই পেজের জন্য বানাই, খালি এখানে টার্মস এন্ড কন্ডিশন দিলেই সে বুঝবে, কারণ সে অনেক স্মার্ট। টার্মস এন্ড কন্ডিশনের পেজ আমাকে বানাই দিচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে টার্মস এন্ড কন্ডিশনের পেজ আমাকে বানাই দিল, ঠিক সেম ভাবে এটাকে কপি করব, কপি করার পর যেখানে আমার ফোল্ডার ফাইলগুলো আছে সেইখানে গিয়ে পেস্ট করে দেব। এটা লাগবে একবার করতে গেলে, ইনকাম করতে গেলে আমি হাজারবার এগুলো আপনার সারা জীবন কাজে লাগবে। যে কোনো কাজ করতে যান না কেন, ড্রপ শিপিং করতে যান, ভিডিও মার্কেটিং করতে যান, আরো কিছু জিনিস আমি দেখাবো মজার জিনিস, সেগুলোও করতে যান, আপনার এগুলো কোনো বিকল্প নাই, ঠিক আছে। তো আমি এটাকে কপি করলাম, কপি করার পর কোনখানে পেস্ট করব, এই যে সিডিএল নামক ফোল্ডার আছে, এই সিডিএল নামক ফোল্ডারের এখানেই আমি এটাকে পেস্ট করে দেব। আবার একটা ট্যাব খুললাম, নোটপ্যাডে এটাকে পেস্ট করে দিলাম, সেভ করলাম, সেভ অ্যাজ। এইখানে আমি সেভ করব, নাম দেব টার্মস, TERMS, দেওয়ার পর এটাকে হাইপার টেক্সট নামে আমি সেভ। এখন বলেন তো এই যে টার্মসটা যদি আমার কোনো ফোল্ডারের ভিতর থাকতো তখন কি হইতো? আগে ফোল্ডারের নামটা লিখতে হইতো, স্ল্যাশ দিয়ে ঢুকতে হইতো, তারপর ওই ফাইলের নাম আমি লিখতে হইতো। যেহেতু সে ফোল্ডারের ভিতর নাই, বাইরেই আছে, তাহলে সরাসরি ওই নামটা লিখলেই হয়ে যাবে। তাহলে আমার এই ফোল্ডারের ফাইলের নাম কপি করলাম, টার্মস, কপি করে কোথায় বসাবো, এই যে টার্মসের জায়গায় এখানে টার্মস এন্ড কন্ডিশন দেয়া আছে। এখন এই ফাইলটা কোথা, এই ফাইলটা কোনটা, এটা হচ্ছে আমার HTML ইনডেক্স HTML ফাইল, হোম পেজ, ঠিক আছে। তো আমি কি করব, সেই ইনডেক্স HTML এ যাব, এই যে আমার ইনডেক্স HTML, আমি পেজ বানাইছি কার, টার্মস এন্ড কন্ডিশনে। তাহলে টার্মস এন্ড কন্ডিশনে লিখতে যা ওই যে ফাইলটা আমার কপি করে বানাইছি ওইটার নামটা এখানে পেস্ট করে দিই, তারপর কি করলাম, সেভ করে দিই। এখন দেখেন এইটা হচ্ছে আমার প্রাইভেসি, প্রাইভেসি দিলে আমার প্রাইভেসি দেখায় ব্যাক টু হোম। এখন যদি আমি টার্মস এন্ড কন্ডিশনে যাই, এই হচ্ছে আমার টার্মস এন্ড কন্ডিশন, ঠিক সেম ভাবে ওখানে বসাই দেন ব্যাক টু হোম। ভালো না এ ভালো অর্থ লাগে ইজি তো এগুলো তো শিখছে। হ্যাঁ আমার এখানে ছবি বসবো, হ্যাঁ ছবি বসবো, ছবি বানাইতে পারতেছেন না, কোনগুলো বাস করে না। তাহলে আমরা ইনডেক্সে যাই, টার্মস এন্ড কন্ডিশনে যাই, এইখানে আমি লিখে দিলাম, আর সেন্টারে দিলে ভালো হয় না, সেন্টার বলে দিলাম। এগুলো তো ক্লিয়ার করার কথা না, নিজের যে ভুলটা করছে উনি ঠিক মতো সিমেন্ট দেয় না, খোয়া দেয় না,
আমারে মাথা ফাটে দেওয়া উচিত আপনার এতদিন দেখি কি স্যার স্যার দেখা যায় না শো করে না স্যার শো করে